এখনো ধরাছোঁয়ার বাহিরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 181 জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র ও 5000-এরও বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাহিরে থাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে জনমনে। বিস্তারিত প্রতিনিধি নাহিদ প্রধানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। স্বৈরাচারী সরকারের পতনের আগে 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 7000 গোলাবারুদ। পলাতক বন্দীদের মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে 181 জন। আর লুট করা 56টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও অবধি উদ্ধার করা যায়নি 29টি আগ্নেয়াস্ত্র ও 5000-এর বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। জেলা কারাগার থেকে যে অস্ত্রগুলো এখনো বাইরে আছে এবং যে কয়েদিরা এখনো বাইরে আছে, এটা নিয়ে অবশ্যই এটা একটা অশনি সংকেত। কেননা অবশ্যই জেলা পুলিশ সুপারের উচিত এই ব্যাপারে একটা আলাদা টাস্ক ফোর্স গঠন করে এই ব্যাপারটিকে অবশ্যই নজরে নিয়ে আলাদা দৃষ্টিপাত করে এখানে এই ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব যেন ব্যাপারটাকে কিউর করা যায়, এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি। তারা তো অবশ্যই একটা খারাপ মন মানসিকতা নিয়েই তো এরা পালিয়েছে এবং অস্ত্র সহ পালিয়েছে। খুবই আতঙ্কের একটা বিষয় এবং অপরাধ যে করবে এটাই স্বাভাবিক এবং ধরে নিতেই হবে, ধরেই নেওয়া যায় যে আসলে এরা অপরাধ করতেছে। এদিকে এই হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারে পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে বলে জানিয়েছে জেল সুপার। আমরা বিল্ডিংগুলো আপাতত ব্যবহারযোগ্য করেছি, কিন্তু বিল্ডিং এর সাথে আরো যে কম্পোনেন্ট থাকে যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর টেলিফোন, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, পানি, এগুলো এখনো পূর্ণাঙ্গভাবে আমরা ঠিক করতে পারিনি। পুলিশ সুপার জানিয়েছেন, কারাগারে অগ্নিসংযোগের ঘটনায় কাগজপত্র পুড়ে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে কয়েদিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে। এখনো আমাদের প্রায় 181 জন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। তবে এখানে একটু মুশকিলের বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে যেহেতু সেখানে অগ্নিসংযোগ হয়ে গিয়েছিল, যে কারণে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেখানে পুড়ে যায়, যে কারণে তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত আমাদের কালেক্ট করতে অনেক বেগ পেতে হচ্ছে, যে কারণে আমাদের কাজে একটু ধীর গতিও আছে বটে। বাট এইটা আমরা কোর্টের মাধ্যমে এবং আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আমরা চেষ্টা করছি সেই ডকুমেন্টের মধ্যে থেকে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। দ্রুত বাইরে থাকা কয়েদিদের কারাগারে ফিরিয়ে আনা সহ লুট হওয়া অস্ত্র উদ্ধার করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক।